মিটিংয়ে বলছে গাছে ঝুলিয়ে তৃণমূলকে পেটাবে, তার আগে নিজেদের বাঁচা, আগে নিজে বাঁচা চাচা, আপন প্রাণ বাঁচা। নির্বাচনের আগেই যদি এইভাবে হুঙ্কার দিস, তা নির্বাচনের পরে তোরা কি হয়ে যাবি বাবা? আসলে কি জানেন তো, কালিদাসের নাম শুনেছেন? মহাকবি কালিদাস যে গাছে উঠেছিল, সেই গাছের ডালে বসেছিল, সেই ডালটা কাটছিল। তেরাও হচ্ছে যে গাছের ডালে বসে আছে, সেই ডালটা কাটছে। আরে বিজেপি থাকবি না তো তুই থাকবি কোত্থেকে? 3 দিন আগে তো লোকসভায় হেরেছে, ঝামা ঘষে দিয়েছি মুখে, বাংলাকে টার্গেট করেছে। তাই আগামী দিন এই 2026-এ বিজেপি সরকার যাবে। এটা হচ্ছে মাইনরিটি গভর্নমেন্ট বিজেপি। আমরা সবাই মিলে জোট বেঁধে বিজেপিকে হাঁটাবো, এটা আমাদের টার্গেট। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, এটা মাথায় রাখবে। তুমি পলিটিক্যালি লড়তে পারো না, পুলিশকে দিয়ে প্ল্যান করে গ্রেপ্তার করানোর ধান্দাবাজি করছো। নির্লজ্জ বেহায়া দল বিজেপি, সাহস কত দেখুন। আমি একটা জায়গায় আমার কনস্টিটিউন্সিতে যাব, কলিন্স লেন, যদি অন্য কোনো পার্টির মিটিং থাকতো, আমি চাইতাম পারমিশন, তুমি আমাকে না দিলে আমি ভাবতাম অন্য পার্টির মিটিং আছে, তাই তুমি আমায় দিচ্ছ না, আমি কিছু ভাবতাম না। কোনো পার্টির মিটিং নেই, এত বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে। সে বলছে না, পারমিশন দেব না, আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব। তুমি থাকো তো বারুইপুরে, তোমাকে আমরাই ভিডিও বানিয়েছিলাম, তুমি তো রিটার্নিং অফিসার হওয়ার যোগ্যতা নেই তোমার। তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে? আমি মিটিং করব না, কিন্তু আমি চা খেতে তো যেতে পারি। কি মা বোনেরা, যে কোনো এরিয়ায় গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতে যেতেই পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ করো তো, সাহস থাকলে দেখব। বন্ধ করো, আমার মিটিং করার দরকার নেই। আমি একটা এলাকায় গিয়ে, একটা রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে। ইটের জবাব আমি পাটকেলে দিই। আবার বলছে ইলেকশনের দিন